আসসালামু আলাইকুম। ইসলামিক ইউটিউব চ্যানেলের সঠিক ক্যাটাগরি কি হবে? বন্ধুরা, এটা নিয়ে কিন্তু অনেকের আসলে কনফিউশনে রয়েছেন, ক্যাটাগরি কোনটা দিব। ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন আপনারা, কিন্তু এক এক ভিডিওতে এক এক তথ্য দিচ্ছে ইউটিউবাররা। সেজন্য সঠিক দিক নির্দেশনা পাচ্ছেন না, যার কারণে আপনার ইসলামিক চ্যানেলের ভিডিওগুলো সঠিক দর্শকের সামনে পৌঁছচ্ছে না। যদি সঠিক দর্শকের সামনে না যায়, সেক্ষেত্রে ভিউজ কোথা থেকে আসবে? আর যদি ভিউজ না আসে, সাবস্ক্রাইবার কোথা থেকে আসবে? চ্যানেল কিভাবে গ্রো করবে? সেজন্য আপনার চ্যানেলের যে ক্যাটাগরি রয়েছে, সেটা যদি আপনি সঠিকভাবে নির্বাচন করতে না পারেন, সেক্ষেত্রে সঠিক দর্শকের সামনে কিন্তু আপনি পৌঁছতে পারবেন না। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সাথে রয়েছে তারিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা দেখুন, ইসলামিক চ্যানেলের যে ক্যাটাগরিগুলো রয়েছে, কেউ ওয়াজ মাহফিল নিয়ে কাজ করে, কেউ নাতে রাসূল, হাম নাত, তারপর হচ্ছে যে ইসলামিক আলোচনা, তারপর হচ্ছে কোরআন তেলাওয়াত, কেউ আছে ইসলামিক প্রশ্ন উত্তর পর্ব নিয়ে কাজ করে, ইসলামিক ফ্যাক্ট রিলেটেড চ্যানেল রয়েছে, তারপর ইসলামিক মুভি নিয়ে কাজ করে অনেকে, তারপরে ইসলামিক শর্ট ফিল্ম নিয়ে কাজ করে। অনেক ক্যাটাগরি রয়েছে। এখন কোন ক্যাটাগরিতে কোনটা ফেলবেন আপনি, সেটা কিন্তু আপনাকে জানতে হবে। তা না হলে আপনি যদি সবগুলো ইসলামিক চ্যানেলগুলোকে যদি এক মনে করেন ক্যাটাগরি, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ভিডিওগুলো সঠিক দর্শকের সামনে পৌঁছাবে না। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা। যদি আপনি ওয়াজ মাহফিল, সংক্ষেপে বলছি, যদি ওয়াজ মাহফিল নিয়ে কাজ করেন, কোনো বক্তার ওয়াজ, বিশেষ কোনো বক্তার ওয়াজ রেকর্ড করে যদি আপনি সেই চ্যানেলে আপলোড করেন, সেক্ষেত্রে আপনার সহজ কথাই হচ্ছে আপনার ক্যাটাগরি হবে পিপল অ্যান্ড ব্লগস ক্যাটাগরি। কোনো বক্তার যদি ওয়াজ মাহফিল এগুলো নিয়ে কাজ করেন, বা প্রশ্ন উত্তর পর্ব, ইসলামিক জিজ্ঞাসা, এই রিলেটেড যদি আপনার চ্যানেলটা হয়, সেক্ষেত্রে বা ইসলামিক ক্লিপ, ইসলামিক ওয়াজের ক্লিপগুলো কেটে কেটে যারা ভিডিও তৈরি করেন, সেগুলো পিপল অ্যান্ড ব্লগস ক্যাটাগরিতে পড়বে, পিপল অ্যান্ড ব্লগস ক্যাটাগরিতে পড়বে। ওকে, তারপর আপনার যদি বিভিন্ন নাতে রাসূল হতে পারে, হামদ, নাত, এই ধরনের ক্যাটাগরি নিয়ে যদি আপনি কাজ করেন, সেটা আপনি চাইলে কিন্তু এডুকেশন ক্যাটাগরিতে ফেলতে পারেন খুব সহজে। তারপর আপনি চাইলে কিন্তু সেটা মিউজিক ক্যাটাগরিতে ফেলতে পারেন। বন্ধুরা, যারা গান দেখে, তারা যে ইসলামিক ভিডিও দেখে না বা ইসলামিক মিউজিক পছন্দ করে না, তাও না। ইসলামিক মিউজিক তাদের সামনে গেলে তারা কিন্তু সেটাতে ক্লিক করতে পারে, এটা স্বাভাবিক। অনেক ইউটিউবার আমি দেখলাম যে ভিডিওর মধ্যে বলে যে একটা ইসলামিক চ্যানেল মিউজিক ক্যাটাগরিতে পড়তেই পারে না। ঠিক আছে? তো যারা বাংলা গান দেখতেছে, তারা কিন্তু তাদের সামনে যখন একটা ইসলামিক গান যাবে, ইসলামিক গজল বা ইসলামিক হাম নাত, এগুলো তখন তাদের সামনে যদি যায়, তারা দেখতে পারে, এটা স্বাভাবিক। তারা যে দেখবে না, এটা তেমন কোনো কথা না। তো আপনি এটা চাইলে মিউজিক ক্যাটাগরিতে ফেলতে পারেন, অথবা এডুকেশন ক্যাটাগরিতে ফেলতে পারেন।